যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই খোঁজ করতেছেন যে কোথায় ভ্রমণ করতে গেলে সবচেয়ে বেটার হবে, কোথায় ভ্রমণ করতে গেলে আপনার এক টুকরো ভালো লাগবে, একটুখানি মন ফ্রেশ হবে। তো আজকে যে ভ্রমণটা সেটা হচ্ছে পুতুল গ্রাম বা আদর্শ গ্রাম ড্রিম হলিডে পার্ক নরসিংদী। এখানে আপনি যদি এই স্পটগুলো দেখতে হয়, এই প্রাকৃতিক সৌন্দর্য বা মনোরম দৃশ্যগুলো দেখতে হয়, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে নরসিংদী, তারপর ড্রিম হলি পার্ক, তারপরে হচ্ছে আপনার এই পুতুল গ্রাম। পুতুল গ্রামটা আসলে যেমনি নাচো তেমনি নাচো, পুতুলের কি দোষ। ছোটবেলায় এই গানটা খুব করে শুনতাম, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ। তো এই পুতুল গ্রাম দেখার জন্যই কিন্তু মেনলি আজকে আমাদের ড্রিম হলিডে পার্কে আসে। এখানে ড্রিম হলিডে পার্কের যে টিকিটটা নিয়েছিলাম জনপ্রতি হচ্ছে 150 টাকা নিল। তারপর যতটুকু দেখলাম যে সাফারি পার্কের যে দৃশ্যগুলো ছিল ওখানেও কিছু দৃশ্যমান ছিল। আর হচ্ছে পুতুল গ্রাম, পুতুল গ্রামে মেনলি আমার সবচেয়ে বেটার মনে হয়েছে যে আমরা যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছি বা গ্রামের দৃশ্য দেখেছি, গ্রামকে ভালোবাসি, গ্রামের প্রাকৃতিক দৃশ্যকে ভালোবাসি, বা ছোটবেলায় যে মা খালা বা আমরা যারা দেখেছি যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে যে চুলায় ভাত রান্না করা, মাটির চুলে ভাত রান্না করা, নাঙ্গল চাষিরা নাঙ্গল নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরা, অনেকজন মিলে ঘাটলায় বসে কেউ পাতিল হাড়ি পাতিল পরিষ্কার করা, কেউ কাপড় চোপড় ধুয়ে রোদ্রে শুকাতে দেওয়া, ছোট্ট একটা কুড়ে ঘর, তার উপর হচ্ছে টিনের ছাউনি, ওদিকে হচ্ছে রাখালদের বাঁশির আওয়াজ, ছায়াবাজি পুতুল রূপে ভাঙতো। খুব ভোরে যখন ঘুম ভাঙতো তখন ম্যাক্সিমাম বিভিন্ন বাড়িতে ঢেকির আওয়াজ হতো, সে আওয়াজও আমাদের ঘুম ভাঙতো। এখন স্মৃতি হিসাবে সবকিছু বিলুপ্তর পথে, কিছুই নেই বললে চলে। যেমন ঢেকিতে আম্মারা যখন বাড়িতে, আমাদের নিজস্ব বাড়িতে আমাদের ঢেকি ছিল গ্রামের বাড়িতে, তখন এভাবে কুলাতে বিভিন্ন রকমের ধান বা বিভিন্ন রকমের শস্যদান্না কুলাতে ঝেড়ে পরিষ্কার করা হতো। তারপরে হচ্ছে ঢেকির শব্দে সবার ঘুম ভাঙতো। ওদিকে কবুতরের শব্দে, কবুতরের সকালবেলা কবুতরের যে সাউন্ড, যে শব্দ, ওই শব্দে সবার ঘুম ভাঙতো। ঘুম থেকে উঠে কবুতরকে খাবার দেওয়া, আসলে সবই যেন এখন শৈশবে চলে গেছে, সবই যেমন এখন যান্ত্রিক পরিবেশে চলে গেছে, সবাই কেমন জানি আমরা ব্যস্ত হয়ে গেছি, সবকিছুই মনে এখন স্মৃতির পাতায়, কিছুই নেই বাস্তবতার সাথে মিল। তারপরও গ্রামে গেলে মনে হয় যেন ছোট্ট এক টুকরো স্মৃতি ফিরে আসে, যে না এখনো কিছু কিছু বিদ্যমান আছে, যে হয়তোবা ঢেকি নেই বললেই চলে, তারপর আছে কিছু কিছু বাসাতেও, একদম পাওয়া যাবে না এমন। তো আসলে এখন ম্যাক্সিমাম হচ্ছে কি সবকিছু ঢেকিতে না করে মেশিনে করা হয়। ড্রিম হলিডে এসে এই স্মৃতিগুলো মনে পড়লো। আর এখানে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছ মনে হয় যেন এই সিজনটাই পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে কৃষ্ণচূড়া গাছ সেখানে লাল একটা মনে হয় যেন লাল সবুজ পতাকা উড়ে আছে পুরো বাংলাদেশে। তার মাঝে হচ্ছে হাঁসের পানিতে সাঁতার কাটা, লাল সবুজের পতাকার মতো কৃষ্ণচূড়ার গাছের ছায়ায় তারা সাঁতার কাটা, সবকিছু মিলিয়ে অসাধারণ লেগেছে। ড্রিম হলিডে পার্কের কিছু কিছু দৃশ্য মনোমুগ্ধকর, ভালো লেগেছে। যারা এখনো যাননি তারা অবশ্যই যেতে পারেন, আমি সাজেস্ট করবো। আপনার 100% ভালো লাগবে। তবে আদর্শ গ্রামটা না দেখে একদম যাবেন না। পুরো ড্রিম হলিডে পার্কে যতটুকু না আপনি স্পেসগুলো ঘুরবেন, তার মাঝে আদর্শ গ্রামটা একটু হলেও ঘুরে যাবেন। স্পিড বোটের ভাড়াটা হয়তো বা আপনার জন্য একটু কস্টলি লেগে থাকে, দেন কিছুক্ষণের জন্য আপনি চলে যেতে পারেন গ্রামীণ পরিবেশে। গ্রামের দৃশ্য স্মৃতি মনে পড়বে বা ভালো লাগবে। এদিকে হচ্ছে টাইটানি, রাখাল বাঁশি বাজায় বা বাঁশির যে সুর, বাঁশির সুর এখন আমরা পাই না ম্যাক্সিমাম। আগে বাঁশির সুরগুলো কিন্তু অসাধারণ ছিল। বাঁশির সুরে অনেকে বাঁশির সুর শোনার জন্য সবাই সন্ধ্যার পর গ্রামের উঠোনে বসে কিন্তু বাঁশি বাজাতো আর জ্যোৎস্না রাত্র উপভোগ করতো, হাসনায়নার ফুলের গ্রান উপভোগ করতো।
আর এখানে হচ্ছে হাঁস, এই দুটো হাঁস পুরো ড্রিম হলিডে পার্কে দেখলাম লেকের মাঝে। তো লেকের মাঝে যে হাঁসের বিচরণ বা বিভিন্ন ধরনের সাউন্ড, এই সাউন্ডটা কেন দিয়েছে আমি জানি না, একটা অট্টহাসি যেটা শুনে আমরা সবাই হাসলাম। আমার বোন ছিল, তো ওনার মতো করে হাসতেছিল, ভালো লাগতেছিল। যদিও আমি মানে প্রথম অবাক হচ্ছিলাম যে কোথায় থেকে এই সাউন্ড আসতেছে, কেন এই সাউন্ড দেওয়া হলো, কেন এই অট্টহাসি। তো সব কিছুই একটু অকাল্পনিক বা স্মৃতি বা ভালো লাগে, বা মানে এগুলো চোখে দেখেছি এক সময়, এখন দেখি না, মানে সব কিছু মিলে মানে ড্রিম হলিডে পার্কে যারা গিয়েছে বা যারা এখনো জানে, আমি বলবো যে তারা একবার হলো ঘুরে আসবেন। আর আমরা যেহেতু গিয়েছি অল ওভার মিলে মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগে নাই, অনেক অনেক ভালো লেগেছে। আর যিনি এই ড্রিম হলিডের মালিক বা যিনি এই দৃশ্যগুলো তুলে ধরেছেন, উনিও হয়তো বা অনেক কিছু চিন্তা ভাবনা করে ড্রিম হলিডে পার্কের জন্য সব কিছু করেছেন। তো ভালো লেগেছে, এক টুকরো শহর, এক টুকরো গ্রাম, এক টুকরো মানে পশু পাখি জীবজন্তু, বা দুটো হাতের উপরে আর্টিফিশিয়াল হাতের উপরে গাছে উঠিয়ে ফেলা, মানে জীবন্ত গাছ মানে উপরের দিকে উঠে যাওয়া, এগুলোর পরিচর্যা করা, বা প্রত্যেকটা স্পটে দেখলাম সবাই খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। তো কিছু কিছু রাইড আছে যেগুলো আপনাকে যেতে পারবেন রাইডগুলোতে, তাদের যাদের ছোট বেবি আছে 15 ভিতরে, 13 থেকে 15 ভিতরে, তাদের জন্য কিছু কিছু স্পট আছে যারা ঘুরতে পারবেন বাবা মা সহকারে, বা বাচ্চাদেরকে নিয়ে একটু হলেও ওদেরকে আনন্দ দিতে পারবেন, তাও খারাপ না। সব কিছু মিলিয়ে একটু চলে আসলাম জামদানি হাউজে। সেটা হচ্ছে এখানে এসে দেখলাম যে একটা দোকান, জামদানি দোকান। আর আমরা জানতাম যে নরসিংদীতে এখানে একটা স্পট আছে যেখানে জামদানি শাড়ি মানে বানানো হয়। তো আমরা ওখানেও গিয়েছিলাম, আমি ওটা অন্য একদিন শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম মেনলি যেহেতু জামদানি হাউস লেখা, কোনো জামদানি আসলে আছে কিনা। তো ওনাদের এখানে ভ্যারাইটিস রকমের সব কিছু দেখে আমরা কেনাটা করলাম না, চলে গেলাম। আর এখন আমরা বাইরে হয়ে যাচ্ছি, একবার বের হলে আবার আপনাকে টিকিট কেটে আবার বের হতে হবে, যেহেতু আমাদের পুরো স্পটটার পুরো দেখা শেষ। তো সেই ক্ষেত্রে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে এরা ফাজলামি করতেছে, বলতেছে একবার বের হলে আর বাইরে হতে আবার ঢুকতে পারবে না। তো এগুলো নিয়ে হাসাহাসি করে আসলে সবাই মিলে গেলে হয় কি, যে কোনো স্পট বলেন, যে কোনো ভ্রমণ বলেন, যে কোনো আত্মীয় স্বজনের বলেন, যে কোনো জায়গায় যান না কেন, নিজেদের মধ্যে যদি একটা গুড রিলেশন থাকে, সেক্ষেত্রে যদি সবাই মিলে ঘুরতে যান, গাড়িতে যদি একটু লং ড্রাইভও যান, আমি মনে করি যে একটু সাউন্ড দিয়ে যদি মানে মনোমুগ্ধকর কিছু গান শুনেও আপনি ঘুরে আসেন বাসায়, মানে খারাপ লাগবে না, ভালো লাগবে। তো আমরা ড্রিম হলিডে পার্কে যখন ঢুকতেছিলাম তখন এমন একটা অবস্থা ছিল, একদম অল্প ভিড় ছিল। আর এসে মানে আমাদের 2-3টা গাড়ি ছিল। দেন আমরা যখন বের হলাম দেখলাম যে পুরো মাঠ জুড়ে গাড়ি, এত গাড়ি, তার মানে কি কতটা হিউজ পরিমাণে যে সবাই দেখার জন্য ফ্যামিলি সহকারে আসে, যে মানে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ উপভোগ করলাম না শুধু যে আমরা এসেছি বা তেমন একটা জনপ্রিয়তা নেই ড্রিম হলিডে পার্কে এমন না, সবাই দেখার জন্য যায়, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু সবাই দেখতে আসছে, নয়তো এত গাড়ি থাকতো না। তো সবকিছু মিলিয়ে আমরা এখন বের হওয়ার পথে ড্রাইভারকে ফোন দেওয়া হয়েছে, গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। উনি আমাদেরকে ফোন করে বারবার বলতেছিল যে ম্যাডাম আমি আসতেছি উত্তর পাশে। তো আমরাও একটু হাঁটতেছিলাম আর সবকিছু উপভোগ করতেছিলাম, যে লাস্ট সিচুয়েশনটা দেখে আমরা যাই যে কিছুই দেখার মতো নেই এখন। শুধু আমরা যেহেতু ঢুকার সময় খুব তাড়াহুড়ো করে ঢুকলাম, তখন চারদিকে তাকাই নেই। তারপরে বাহিরে যে ঢুকতে আপনার যে স্পটগুলো দেখা পড়বে বা যে সিনগুলো আপনার চোখে পড়বে, এগুলো হচ্ছে একদম মেন গেট দিয়ে ঢুকার সাথে সাথে আপনি দেখতে পাবেন। তো সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। আবারও বলবো সবাই যাবেন, সবাইকে আমি খুব রিকোয়েস্ট করতেছি। তবে শুধু আদর্শ গ্রামটা দেখার জন্য একবার হলো যাবেন, কিছুক্ষণের জন্য হলো আপনার ভালো লাগবে। ওয়েদারটা কিন্তু একদম মেঘলা ওয়েদার। আমরা এখন বের হয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো। মেঘলা ওয়েদার দেখে মন খারাপ হয়ে যাচ্ছিল আমাদের, যেহেতু আমরা জামদানি পল্লীতে যাব। জামদানি পল্লীতে গিয়ে আমরা জামদানি বুনাটা দেখে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভিতরে তেমন একটা খাবারের দোকানগুলো আমরা তেমন টাচ করিনি, যেহেতু আমরা চেয়েছিলাম যে নরসিংদী মেন বাজারে গিয়ে ভালো একটা রেস্টুরেন্টে খাবো। আর ওখানে আমাদের কিছু রিলেটিভ আছে, পানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওই হোটেল আর রেস্টুরেন্টেই আমরা খোঁজ করার জন্য আবার বেরিয়ে পড়লাম। ওই যে বললাম মেঘলা আকাশ, প্রচুর বৃষ্টি হবে। তো ভালো লাগতেছিল, তাড়াহুড়ো করে আমরা একটু টান দিয়ে যাচ্ছিলাম যে নরসিংদী গিয়ে খেয়ে আমরা আবার জামদানি পল্লীতে যেন তাড়াতাড়ি যেতে পারি, বৃষ্টিটা যেন না থাকে। তখন প্রচুর বৃষ্টি হলে আবার প্রবলেম হলো। তখন দেখলাম কি
আমরা যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল, আর আমরা যখন নরসিংদী মেন টাউনের উপর উঠলাম, বাজারে উঠলাম, তখন দেখলাম যে একদম কোনো বৃষ্টি নাই বললেই চলে। ওয়েদার অনেক ভালো। ওই যে বৈশাখ মাসে যে ওয়েদার থাকে, যে যেদিকে মেঘ হয় সেদিকে বৃষ্টি হয়, যেদিকে মেঘ থাকে না সেদিকে বৃষ্টি হয় না। তো যেখানে যেখানে মেঘ ছিল সেখানে সেখানে বৃষ্টি হয়েছে, যেখানে যেখানে মেঘ ছিল না সেখানে সেখানে বৃষ্টি হয় না। এটা হচ্ছে নরসিংদী কাঁচা বাজারের পাশে হচ্ছে পানসি রেস্টুরেন্টটা। তো ওখানে আমরা গাড়িতে থামিয়ে আমরা যখন হেঁটে পানসি রেস্টুরেন্টে যাচ্ছিলাম তখন দেখলাম পুরো বাজারে সবুজ সবজি আর লাল সবজিতে ভরা। ভালো লেগেছিল। আমি অল্প অল্প করে হাঁটতেছিলাম আর ক্যামেরা ধারণ করলাম, যে কাঁচা কাঁচা তরকারিগুলো দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, ইচ্ছে করতেছিল মানে প্রত্যেকটা দোকান থেকে যেন নিতে পারি। তো দোতলায় ছিল পানসি হোটেল, ওই যে লেখাই আছে প্লেটের উপরে পানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা পানসি হোটেলে খেতে গিয়েছিলাম। আমাদের এলাকার কিছু ছেলেরা ছিল এই পানসি হোটেলে। হোটেলের খাবারগুলো ভালো লেগেছে, খারাপ লাগেনি। ক্ষুধার্ত ছিলাম সবাই, সবকিছুই ভালো লেগেছে। ছুটকি ভর্তাটা সবচেয়ে বেটার ছিল। তো আজকের এই ছোট্ট না বড় একটা ব্লগ শেয়ার করা, এত বড় ব্লগ আমি কখনো শেয়ার করি না। আজকে সবকিছু উপস্থাপন করতে গিয়ে অনেক লং টাইম ব্লগ কথা বলতে হয়েছিল। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো, কেমন অনুভূতি, কার কেমন, কে যাবেন কে যাবেন না সবকিছু জানাতে পারবেন। আর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে ফিল করেন যে আর যাওয়া লাগবে না, তাও অনেক শান্তি যে আমি দেখাতে পেরেছি বা আপনারা দেখে শান্তি পেয়েছেন। তো কে কোথায় থেকে দেখছেন, কে কোথায় থেকে আমার ব্লগগুলো দেখে ভালো লাগতেছে সবকিছু কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।